ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে হলো আমি একটা জায়গায় যাচ্ছি, অলরেডি লেট হয়ে গিয়েছে। ওইখানে আমাদের বিকাল 4টা বাজে যাওয়ার কথা, আমাদের 10 মিনিট লেট। তো আমি আর আপনাদের ভাইয়া যাচ্ছি। তো আজকে হলো আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ডে বলতে পারেন। তো আপনারা অলরেডি বুঝে গিয়েছেন আমরা কোথায় চলে আসছি, তো দেখতেই থাকুন। তার আগে বলে নিই, আমার চ্যানেলটিতে যারা যারা নতুন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। তারপর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর এখন আমি আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতেই থাকুন। তো আমরা চলে এসেছি আইডিয়াল স্কুলে, আপনারা বুঝে গিয়েছেন। তো এখন হচ্ছে আমরা একবারে উপরে চলে যাব, 5 তলায় উঠে যাব সিঁড়ি দিয়ে। তো দেখতে থাকুন। এই যে ক্লাসগুলো, বিশাল বড় স্কুল হলো, চারপাশে ক্লাস আর হচ্ছে মাঝখানে মাঠ। এখানেও মনে হয় নাম দেওয়া আছে, কারা কারা টিকছে। তো আমরা উঠতেছি। তো এই যে দেখেন, চারপাশে হচ্ছে বিল্ডিং আর মাঝখানে হচ্ছে মাঠ, বিশাল বড় মাঠ। তো এখন দুঃখের কথা হলো আমরা কিন্তু একবার 5 তলায় চলে আসছি, কিন্তু ক্লাস কোনটা নাম্বার ওইটা আমাদেরকে দেখতে হবে। আমরা এখন আবার নিচে যাচ্ছি। আমাদের একটু তাড়াহুড়া করে আমরা চলে আসছি। এখন আমাদেরকে এই যে আমরা নিচে যাচ্ছি। আর দেখেন সিঁড়িতে কি অবস্থা, নামার মতো অবস্থা নাই, অনেক ভিড়। প্যারেন্টস, বাচ্চা সবাই উঠতেছে, যারা যারা টিকছে ওদেরকে নিয়ে আসছে। আমরা নামারই কোনো সুযোগ নাই। তো আমরা হলো এখানে দাঁড়িয়ে গিয়েছি। এই যে দেখেন, একজনে তো মাথায় অলরেডি ব্যথা পাইছে। তো আমরা এখানে দাঁড়িয়ে গিয়েছি। আর হলো আপনাদের ভাইয়া তো ভিড়ের মধ্যে কিছুতেই নামবে না, ও এরকম বলে কি আমরা দাঁড়িয়ে যাই, একটু ফ্রি হোক। আর ভিডিও অনেক কষ্ট করেছি, ও তো একদমই পছন্দ করে না, একটু একটু করে করেছি যদিও। এই যে দেখেন কি অবস্থা, নামার মতো কোনো অবস্থাই নেই। বোর্ডের ওইখানেও সেম অবস্থা ছিল, বোর্ড ফেলে দিয়েছে একবার। এই যে আমরা বোর্ডের এখানে আবার চলে আসছি, দেখা যাক আমরা নাম্বার খুঁজে পাই কিনা, ক্লাস নাম্বার। তো এখানে আপনাদের ভাইয়াকে এই যে কি জানি জিজ্ঞেস করছে। এখন এই যে সবাই দেখতেছে ঘন্টার পর ঘন্টা, কিন্তু অনেকেই বুঝতেছে না কিভাবে কি। তো আমরা হলো আমাদেরটা পেয়ে গিয়েছি। আমরা এখন আমি এখানে ভিডিও আর ছবি তুলে নিয়েছি, যদি ভুলে যায় আবার ওইখানে দেখে নিব। এখন আমরা আবার 5 তলায় উঠে যাচ্ছি, দেখতে থাকুন। তো ফাইনালি আমরা ক্লাস নাম্বার খুঁজে পেয়েছি। এই যে এখানে হচ্ছে আমাদের কাগজপত্র দেখে ওনারা দেখিয়ে কি করে। তো এই যে সবাই এখানে বসে গিয়েছে। এখন হচ্ছে আমাদেরকে মনে হয় একটা কার্ড দিয়ে দিবে ভর্তি করানোর জন্য। তো দেখা যাক, তাও সময় মতো আমরা পৌঁছে গেলাম। এই যে মিসের সাথে কথা বলতেছে, মিস দেখি কি বলে।
তো এ ফাঁকে আপনাদের জন্য আমি একটু বাহিরের দৃশ্যটা নিয়ে নিলাম ক্যামেরায়। এই যে দেখেন, খুবই ভালো লাগলো, তাই আপনাদেরকেও দেখিয়ে দিলাম। তো এখন হচ্ছে মিস আমাদেরকে একটা কার্ড দিয়ে দিয়েছে, ইয়েস কার্ড। এটা দিয়ে আমরা ভর্তি করাইতে পারবো আর কি। ফাইনালি আমাদের কাজ শেষ। সবাই কিন্তু বসে আছে, আমরা এসে আমাদের কাজ সেরে ফেলছি। এখন এখানে আপনাদের ভাইয়া আবার একটা স্যারের সাথে কথা বলতেছে যে ডেটটা কি পিছানো যায়, আমরা যদি পরে ভর্তি করাই 2 দিন পরে হবে কি না। স্যার বলল না, সবাই চাইতেছে আগে ভর্তি করাইতে, কিন্তু একই ডেটে ভর্তি করাইতে হবে। এখন দেখি আমরা অন্য কোথাও কথা বলে দেখি। আচ্ছা, তার আগে বলে নিই, আমার মেয়ে কিন্তু অলরেডি ভালো একটা স্কুলে আছে, ওইখানে পড়তেছে, ও ওইখানেও টিকে গিয়েছিল। তো এখন এই জন্য আর কি আমরা একটু চিন্তা ভাবনা করে ভর্তি করাইতে চাইতেছি। তো এখন আমরা চলে আসছি অফিস রুমে, প্রিন্সিপালের সাথে আমরা কথা বলবো। এই যে এখানে হচ্ছে উনি আবার কথা বলতে বলতে উনি আমাদের প্রতিবেশী হয়ে গিয়েছে। তো উনি বললো একটু চা পানি খেয়ে যান। তো আমরা একটু খেলাম, গল্প হলো, অনেকক্ষণ বসে কথা বলছিলাম। এই যে তারপরে উনিও মানে যেটা বললো এই স্কুলে ভর্তি করানোর ব্যাপারে বলল, একটা সমাধান দিল। তো আপনারাও বলবেন এখানে করাবো না আগের জায়গায় থাকবে, ওইটাও অনেক ভালো স্কুল। তো এখানে এই যে আমরা চা খাচ্ছি আর আমি একটুখানি ভিডিও নিয়ে নিয়েছি। স্যার খুবই ভালো মানুষ, সুন্দরভাবে অনেকক্ষণ কথা বললো, আধা ঘন্টার মতো। তো এখন আমরা বাসায় রওনা দিয়েছি। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কি আগের স্কুলে থাকবে না আইডিয়াল স্কুলে ভর্তি করাবো। কিন্তু সবাই কিন্তু জানেন আইডিয়াল স্কুলে সহজে কিন্তু টিকা যায় না চাইলেও। এখন কি করা যায়। আর এই ভিডিওটি আরও কয়েকদিন আগের, আমি এডিট করতে একটু লেট হয়ে গিয়েছে। তো আপনারা প্লিজ একটু জানাবেন, আমাদের তো একটু চিন্তা ভাবনা আছে। তো আমাদের প্রিন্সিপাল স্যার কিন্তু আমাদেরকে টাইম 2 দিন পিছিয়ে দিয়েছে, বলছে ওকে আমি কথা বলিনি, ঠিক আছে আপনারা 2 দিন পরে করাবেন। কিন্তু নর্মালি ওনারা টাকা সব একসাথে জমানে একদিনে ভর্তি করায়। তো আমাদেরকে 2 দিন টাইম দিল আর কি। আমরা এ ফাঁকে একটু চিন্তা ভাবনা করব, দেখা যাক, আপনারা জানাবেন কোনটা ভালো হয়। তো আজকের মতো এখানে বিদায় নিব আমি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।